আমার প্রধানত কাজ হলো শেষ বেঞ্চের বসে থাকা বাচ্চাদের বোঝানোর কাজ আমার। ঠিক আছে, পরীক্ষায় সে যে প্যাটার্নের পরীক্ষা হোক না কেন, ক্লাস 3 থেকে শুরু করে একদম চাকরি বাকরি পরীক্ষা পর্যন্ত সবারই কিন্তু প্রিপজিশন একটা নাম্বার থাকেই, আসেই। আমরা করবো যা করবো বেসিক করবো, বেসিক করলে কি হবে আমাদের সহজে একটা নাম্বার আমরা পাবো সেখান থেকে। চলো শুরু করি। যদি আমরা প্রাথমিকভাবে জানতে চাই প্রি মানে কি, প্রিপজিশন শব্দটা, প্রিপজিশন, এই পি মানে হলো আগে, পজিশন মানে হলো অবস্থান বা স্থান বা অবস্থান। অর্থাৎ যেসব শব্দগুলো আমরা ব্যবহার করবো সেই শব্দগুলি কি হবে, আগে বসবে। প্রশ্ন কার আগে বসবে, আমার আগে? কার আগে বসবে? এই আগে বসবে মানে হলো কার আগে, কার আগে এই জায়গাটা লিখে নাও। প্রোনাউন হতে পারে, প্রোনাউন এর আগে, এর আগে, নাউনের আগে, নাউন প্রোনাউনের আগে। আর কার আগে হতে পারে? প্লেস, টাইম। তাহলে প্লেস হলো, টাইম হলো, প্রোনাউন হলো, আর কি হতে পারে? নাউন যদি দেখি আমরা, নাউন তো 5 রকম নাউন হয়, সমস্ত নাউনের আগেই বসবে। প্রোনাউন মানে প্রোনাউনের শুধু মনে রাখতে হবে প্রোনাউনটা, এই প্রোনাউনের সব নাউনের আগে বসবে না। কাদের আগে বসতে হবে প্রোনাউনের? প্রোনাউনের বসতে পারে অবজেক্টিভ প্রোনাউন, যেটা বলি অবজেক্টিভ প্রোনাউন, তার আগে বসবে। সেলফ প্রোনাউন তার আগে বসবে। আর পজিটিভ প্রোনাউন আগে বসবে, পজিটিভ, এই পজিটিভ প্রোনাউনের আগে বসবে। এতগুলো প্রোনাউনের আগে বসবে কিন্তু প্রিপজিশন, অন্য প্রোনাউনের আগে কিন্তু ব্যবহার করতে আমরা পারবো না। ঠিক আছে, কি বললাম? আচ্ছা, আর আরেক জায়গায় বসতে পারে, সেটা কার আগে? আইএনজি যুক্ত যে কোনো ভার্বের আগে প্রিপজিশন বসতে পারে। তাহলে প্রিপজিশনটা লিখবো কার কাছে, কোথায় লিখবো প্রিপজিশনটা? ঠিক আছে, প্রিপজিশনটা লিখবো আমরা কোথায় কোথায়? প্রিপজিশনটা লিখবো হলো না প্রোনাউনের আগে, নাউনের আগে, প্লেসের আগে, টাইমের আগে। ঠিক আছে, বললাম আইএনজি যুক্ত যে কোনো ভার্বের আগে প্রোনাউন লিখবো। এবার প্রোনাউন যখন প্রিপজিশন লিখবো। এবার প্রোনাউনে দেখি প্রোনাউন কখন, প্রোনাউন যখন 3 প্রকারের হবে, এই 3টে পর্যায়ে ভাগ যখন করবো আমরা প্রোনাউনটাকে, তখন এই 3 পর্যায়ের প্রোনাউনের আগে আমরা লিখবো সেখানে কি প্রিপজিশন। অন্য কোনো প্রোনাউন ভাগ থাকলে সেখানে লিখতে পারবো না আমরা। কি যেমন আই থাকে, আই থাকে, ইউ থাকে, দে থাকে, ইউ থাকে, এর আগে প্রোনাউন বসবে না। ঠিক আছে, আবার যেমন মাই থাকলো, এর আগে বসবে না। আবার দেখো ইয়োর থাকলো, এর আগে বসবে না। আবার থাকলো দেয়ার, এর আগে বসবে না। এসবের আগে আবার কিন্তু প্রোনাউন বসবে না। প্রোনাউনটা মানে কি হবে? পজিটিভ প্রোনাউন। আর পজিটিভ প্রোনাউন কোনগুলো বা সেলফ প্রোনাউন কোনগুলো আমরা শিখেছিলাম। আর যাদের শিখানো নেই বা যারা জানো না তারা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে সেখানে কি করা আছে। কিভাবে দেখবে? প্রোনাউনের ভাগ করেছিলাম, সেরকম কি করেছিলাম যে আই, মাই, মি, মাইন, মাইসেলফ, এই 3টে প্রোনাউনে ভাগ করেছিলাম। তাহলে এখানে এর আগেও প্রিপজিশন বসতে পারে, এর আগেও বসতে পারে, এর আগেও বসতে পারে। এর আগে বসবে না, এর আগে বসবে না। ঠিক আছে, কি বললাম? তাহলে প্রোনাউন, সমস্ত প্রোনাউন কিন্তু 5 রকম ভাগে ভাগ হয়। আর প্রথম দিন যারা পড়তে শুরু করেছিলে তাদের প্রথম দিনের প্রথম কাজ আমার ছিল কিন্তু প্রোনাউনটাকে কমপ্লিট করা। এই প্রোনাউন আমি লিখে দিয়েছিলাম। তারপরে প্রোনাউন আমরা এখানে 1,
তিনটে পজিশনে ব্যবহার করতে পারি, বাকি দুটো ব্যবহার করতে আমরা পারবো না। ঠিক আছে, পারবো না। এবার প্রশ্ন হলো এই জায়গাটা ব্যবহার করা যেতে পারে, কারণ পারে, যেমন ধরো এই যে এখানে মাই, এই প্রোনাউনটা মায়ের আগে ব্যবহার করতে, মানে এই অ্যাডজেক্টিভ প্রোনাউনের দ্বিতীয় ঘরের এই প্রোনাউন গুলো এখানে মাই থাকতে পারে, ইওর থাকতে পারে, হিজ থাকতে পারে, হার থাকতে পারে, যাই থাকতে পারে, মানে সেকেন্ড প্রোনাউনটা ব্যবহার করতে পারি। কখন পারি? যে মাই বললাম, এরপরে একটা নাউন বসবে তারপরে, তার আগে ব্যবহার করতে পারবো না আমরা। কিরকম হতে পারে? যেমন বললাম মাই ফাদার বলতে পারি, ঠিক আছে, আমার বাবা। তাহলে এখানে হতে পারে বাই মাই ফাদার, আমার বাবার মাধ্যমে বা দ্বারা হতে পারে। তার মানে খালি মাই ব্যবহার হবে না, মায়ের সঙ্গে কি থাকতে হবে? একটা নাউন থাকতে হবে। তার মানে এই যে অ্যাডজেক্টিভ, এটাকে বলা হয় অ্যাডজেক্টিভ প্রোনাউন। কি বলা হয় এটাকে? অ্যাডজেক্টিভ প্রোনাউন। অ্যাডজেক্টিভ প্রোনাউন এর আগে প্রোনাউন প্রিপোজিশন বসতে পারে তখনই, অ্যাডজেক্টিভ প্রোনাউন আগে প্রিপোজিশন বসতে পারে তখনই মাত্র, যদি সেই অ্যাডজেক্টিভ প্রোনাউনের পরে একটা নাউন ব্যবহার করি তবেই হবে। এরা একা একা বসবে না। বোঝা গেল কি বললাম? এই একা একা বসতে পারবে না। মানে হলো, মনে রাখতে হবে, এ হলো কে? এ হলো সদ্যজাত বাচ্চা, এ নিজে চলতে পারে না, কারোর সঙ্গে নিয়ে চলবে। বোঝা গেল কি বললাম? এই সদ্যজাত বাচ্চা নিয়ে চলতে পারে না, কাউকে নিয়ে চলবে। তাই অর্থাৎ মাই হতে পারে, বা যদি বলে আমরা ইওর বলতাম তাহলে ইওর ফাদার, তাহলে বাই ইওর ফাদার হতো এই জায়গাটায়, বা ফর ইওর ফাদার তাহলে বাবার জন্য হতে পারতো। ঠিক আছে কি বললাম? কিন্তু প্রোনাউনটা এই মাথায় রাখতে হবে। তবে এইটা ব্যবহার করতে গেলে এটা নাউন ব্যবহার নিয়ে করতে হতো, নাহলে করা যাবে না। তবে বেসিক যে কনসেপ্ট যেটা দাঁড়ালো, প্রিপোজিশন যদি ব্যবহার করতে হয়, সেই প্রিপোজিশনে কি রাখতে হবে আমাদেরকে? এই প্রিপোজিশনের পরে একটা নাউন থাকবে, প্রোনাউন থাকতে পারে। প্রোনাউনের তিনটে ভাগ হতে পারে, মাইসেলফ, সেলফ ভার্ব হতে পারে, সেলফ প্রোনাউন হতে পারে, আর প্রোনাউনের যে পজিটিভ প্রোনাউন সেটা হতে পারে, আর কি হতে পারে? অবজেক্টিভ প্রোনাউন হতে পারে। কখনো কখনো আমরা অ্যাডজেক্টিভ প্রোনাউনের পরে একটা নাউন ব্যবহার করে তারপরে আমরা প্রিপোজিশন বা তার আগে একটা প্রিপোজিশন আমরা ব্যবহার করতে পারি। ওকে, কি বললাম? বলতে পারলাম? হবে না, তাছাড়া কিন্তু হবে না। এইটা কিন্তু যারা বুদ্ধিমান তারা টুকে নিয়েছি এই ছকখানা, আর যারা বুদ্ধিমান না তারা টুকে নিস নি। নিজের ভেবে দেখ কিরকম। এটার নাম হলো সাবজেক্টিভ প্রোনাউন। সাবজেক্টিভ মানে এটা বাক্যের কর্তা হয়, কর্তা স্থানীয়, বাক্যের কর্তা। এর আগে প্রিপোজিশন বসবে না। এটা হলো অ্যাডজেক্টিভ প্রোনাউন, ADJECTIVE, এটা অ্যাডজেক্টিভ প্রোনাউন। এর আগে প্রিপোজিশন বসবে না, কিন্তু বসতে পারে যদি এর পরে একটা কি থাকে? নাউন থাকে, তাহলে বসবে। যদি খালি এর আগে প্রিপোজিশন বসবে না, এর আগে যদি একটা নাউন বসে, পরে যদি একটা নাউন বসায়, তাহলে এর আগে একটা প্রিপোজিশন একটা বসতে পারে। মনে থাকবে? যদি এরপরে নাউন বসায় তাহলে বসবে। বললাম মাই ফাদার, এখানে মাই আঙ্কেল, মাই বার্থ প্লেস, আবার হিজ ভিলেজ বা হার ভিলেজ, দেয়ার কান্ট্রি তাদের দেশ, বা আওয়ার কান্ট্রি আমাদের দেশ, বা ইয়োর নেশন তোমার জাতি। ঠিক আছে কি বললাম? তাহলে এই যখন বলবে নাউন বসবো, তবেই কিন্তু এর আগে একটা প্রিপোজিশন বসাতে পারবো। শুধুমাত্র এইগুলো দিয়ে প্রিপোজিশন বসাতে আমরা পারবো না। হিজ হার, এইচ আর হার, হিজ হার দেয়ার, I my, his, he his, she her, they their, we our, you your, it its। বুঝতে পারলাম? এটুকু কনসেপ্ট কি ক্লিয়ার করলাম বলতো? এটুকু আমরা কে পারে বলতে? বলো। সাবজেক্টের আগে কখনো কি বসবে না? বসবে না। অ্যাডজেক্টিভ প্রোনাউনের আগে প্রিপোজিশন কখনো বসবে না। তবে বসতে পারে যদি তার সঙ্গে জায়গায় নাউন যুক্ত করি, তবে তার আগে প্রিপোজিশন আমরা বসাতে পারবো। খালি একা এরা বসবে না। বলতে পারলাম কি বললাম? হ্যাঁ, এ এখন উলঙ্গ রাজা, জামা প্যান্ট পরে তার ভদ্রস্থ জায়গায় আসবে, তবে তার আগে কিছু বসবে। বলতে পারলাম কি বললাম? এ এখন উলঙ্গ রাজা, এর পোশাক পাশে নাউন মানে হলো যা জামা প্যান্ট পরালাম, পরানোর পরে তবে সে ভদ্র হলো, তারপর একটা প্রিপোজিশন মানে জায়গা বা স্থান বসাতে পারলাম। ঠিক আছে? ঠিক আছে, এখন দিতে পারলাম, নাহলে পারবো না কিন্তু আমরা। ওকে, এবার চলো আমরা ডাইরেক্ট আমরা কাজগুলো শুরু করি। আমরা
তাহলে এইটুকু মাথায় রাখতে হবে কিন্তু, হ্যাঁ। এবার যেটা করবো আমরা পার্ট 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 ধরে করবো কাজগুলো, ছোট ছোট কাজ করে করবো যেন আমরা ভুল না হয়। মুছে দিলাম কিন্তু প্রিপজিশন, তার মানে প্রিপজিশন এইটুকুই রাখি, এটাও রাখবো না। এবার সাপোজ ধরি কথা হচ্ছে, ভিডিও চলছে, হ্যাঁ, যেমন কথা বলি, দেখো প্রিপজিশন আমরা কেমন থাকি পরীক্ষা হলে, পরীক্ষার হলে টিপস কিরম বলি, এ বয় is standing dash the middle of the road. আমরা বলি a boy is standing, একা ছেলে দাঁড়িয়ে আছে, dash the middle of the road, একা ছেলে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, তাই না? এখানে আমরা ইন লিখবো, অ্যাট লিখবো, অন লিখবো। লিখবোটা কি এখানে আমরা, এই যে রাস্তা চললো রাস্তা, এইবার যদি দেখি আমরা ভালো করে বোঝা না জায়গাটায়, আমরা এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত টোটালটা মাঝে বলছি, তো আমরা টোটালটা কি বলছি, মাঝে বলছি। যখন দেখবো ছেলেটা সত্যিই মাঝে দাঁড়িয়ে আছে, তখন লিখবো আমরা ইন দা মিডল, ঠিক আছে? বর্তমানে কি বললাম, যখন সে এইখান থেকে শুরু করে কোন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কোন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, তখন মানে এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, তখন লিখবো অ্যাট দা মিডল। কি লিখবো? অ্যাট দা মিডল, ঠিক আছে? এবার বললাম অন কখন লিখবো, অন তখনই হবে না এদিকেও অ্যাকচুয়াল না এদিকেও অ্যাকচুয়াল না, ঠিক মাঝখানেই, অন্য কোথাও না, তখন হবে অন হবে। বর্তমানে কি বললাম, অন মানে হলো অন ডিউটি, মানে কি বোঝায়, পুরোপুরি কর্তব্যরত অবস্থা বোঝায়, ঠিক না? কখনো বলে ইন ডিউটি অফিসার বলে, কখনো অন ডিউটি অফিসার বলা হয়। ইন মানে একদম ঠিকঠাক, অ্যাকচুয়াল এদিকেও না, অ্যাকচুয়াল ওদিকেও না। আর যখন আমরা ইন বোঝালাম, তখন আমরা মাঝখানে আমরা ভেবে নিলাম, এই মাঝখানে আমরা ভেবে দেখেছি কোথায় কতদূর, আন্দাজ করে বলেছি মাঝেই আছে, ঠিক না? তখন ইন বোঝালাম। যখন রাস্তার এরকম জায়গায় রয়েছে, এখানে হতে পারে, এখানে হতে পারে, মাঝ বোঝাচ্ছে না, কিন্তু রাস্তার মাঝে আছে, তখন আমরা বলবো কি, অ্যাড বলবো। তাহলে আর যখন দেখবো একে মাঝেই বুঝাচ্ছি, অ্যাকচুয়ালি এদিকেও না ওদিকেও না, তখন কি বলবো আমরা, অন বলবো। পরীক্ষা হলে এত কিছু আমরা ভেবে কখনো লিখতে পারবো? যখন এই সমস্যা দেখা দেবে, কি লিখবো, ইন দা মিডল, কমপ্লিট হয়ে গেল, অত ভাবতেই যাবো না কখনো। বোঝা গেল কি বললাম? কারণ আমরা মাঝে মানে কি, মাঝে বোঝালে আমরা কি বুঝি, ইন বুঝি। মধ্যে বোঝালে কি বুঝি, ইন বুঝি। রাস্তার মধ্যে তার মানে দাঁড়িয়ে আছে, তার মানে ইনটা মানে কি বোঝাচ্ছে, এই যে রাস্তার শুরু অ্যান্ড এন্ডের মাঝখানে সে রয়েছে, তার মানে সে ইন আমরা ব্যবহার করি। এই কনসেপ্ট গুলো কিন্তু ক্লিয়ার আমাদের রাখতে হবে। চলো শুরু করো। প্রিপজিশন ব্যবহার, ইনের ব্যবহার করবো। ইন কোথায় ইন লিখতে পারি আমরা দেখে নিই। প্রায় 60-65টা প্রিপজিশন রয়েছে, ঠিক আছে? আমরা সেগুলো কয়েকটা কয়েকটা করে এক স্টেপ করে আমরা কয়েকটা করে শিখবো, কিন্তু মানে পরীক্ষার জন্য শিখবো এগুলো। কিন্তু ইন এর ব্যবহার, ইনের ব্যবহার, ঠিক আছে? আমার একটা স্টুডেন্ট এসছে, যার নাম হলো কি, আর কি নাম তোর? মিমো। মানে ওর বাবার নামে কিন্তু মিঠুন, ওর ছেলের নাম কিন্তু মিমো।
মানে আসল মিঠুন চক্রবর্তী ছেলের নামে মিমো, এর নামে কিন্তু মিমো। আমার ভালোই লাগছে, কিন্তু পরের দিন ছবিখান দেখিয়ে দেবো। দেখাবো এখন কি? ও দেখাতে চাইছে না মুখটা, পরের দিন দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এইখানে ইনের ব্যবহার, তাহলে ইনটা আমরা কি শিখেছি? ইন মানে কি জানলাম? ইন মানে হলো মধ্যে, মাঝে, ভেতরে। ইন মানে কি? মাঝে, মধ্যে, ভেতরে, ঠিক আছে? এই মাঝে, মধ্যে, ভেতরে কখন বোঝাবো? স্থির অবস্থান থাকলে। কি হবে? স্থির অবস্থান থাকলে। গতিশীল অবস্থান হলে কখনো ইন ব্যবহার হবে না, ঠিক আছে? এটা স্থির অবস্থান থাকলে তবেই আমরা কিন্তু কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। হলো, যেমন আমরা বলি, কিরকম দেখো, বলো, হি লিভস ইন দ্য ভিলেজ নীলপুর। তার মানে তার ঠিকানা কোথায়? নীলপুর সে থাকে, অবস্থান করে সে, ঠিক না? তাহলে সে নীলপুরে আছে। আবার বললাম কি, দেখো, হি ইজ ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। সে কোথায় আছে? ক্লাসে আছে। তাই অবস্থান করছে সে এখানে, সেখানে ক্লাসের মধ্যে সে অবস্থান করছে, ঠিক আছে? তার স্থায়ী অবস্থান এটাকে বোঝাচ্ছে। সেক্ষেত্রে কি হলো? ইন ব্যবহার করলাম। মানে অবস্থান যদি স্থায়ী হয় তাহলে আমরা কিন্তু সেটা কি লিখবো? আমরা সেখানে ইন ব্যবহার করব। আর গতিশীল হলে কিন্তু হয় ইনটু, নাহলে আউটিং করতে হবে, নাহলে আউট অফ করতে হবে। বোঝাতে পারলাম কি বললাম? তাহলে স্থিতিশীল থাকলে কিন্তু সেটা করতে হবে কি? ইন। আচ্ছা, তারপরে আরেক জিনিস শিখে রাখতে হবে, যেটা সেটা হলো কি, যারা লয়ার লেভেলে যারা আছো, বেসিক কনসেপ্ট ক্লিয়ার নেই, এগুলো করো, মনে হয় ক্লাসটা ভীষণ উপকারী হতে পারে। চলো শুরু করি। 2 নম্বর দেখো, যে কোনো দেশ, রাজ্য, বুঝা গেল কি বললাম? এটা বলা হোক বা না হোক, চাওয়া হোক বা না হোক, ঠিক আছে? যে কোনো দেশ, তাহলে কি লিখবে? দেশ, দেশ, রাজ্য, প্রদেশ, জেলা, শহর, নগর, আর কি হতে পারে? বর্ডার, অঞ্চল, আর কি হতে পারে? বলো। ক্লাব, ময়দান, প্রান্তর, আর কি হতে পারে? নদী, পাহাড়, পর্বত, আর কি হতে পারে? জঙ্গল, অরণ্য, আর কি হতে পারে? বলো। চর, মরুভূমি, দ্বীপ, মালভূমি, সমভূমি, তৃণভূমি, ভৌগোলিক ভাষা, তো না? আর কি হতে পারে? সভা, সমিতি, আর কি হতে পারে? রাজসভা, রাজ্যসভা, রাজসভা, রাজ্যসভা,
লোকসভা, বিধানসভা, আর কি হতে পারে? দল। কিরে তুই কোন দলে আছিস? বল আমি এবিসিডি এর দলে আছি। তুই কোন দলে আছিস? আমি অশিক্ষিত দলে আছি। তুই কোন দলে আছিস? আমি শিক্ষিত দলে আছি, তাই না? তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, আর কি হতে পারে? এবার লিখবি, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষা ক্ষেত্রে নয়, বাস্তবিক জীবনে লেখার ক্ষেত্রে খুব কাজে লাগে। যে কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত, আবেগ, সময়, উদ্বেগ, এর আগে বসাতে হয়। ঠিক আছে, এর আগে কি বসাতে হয়? ইন বসাতে হয়। বললাম এই পরিস্থিতিতে, তাহলে এই পরিস্থিতিতে মানে কি? এই অবস্থার মধ্যে বলাচ্ছি আমরা, তাহলে ইন দিস সিচুয়েশন, এই মুহূর্তে, ইন দিস সিচুয়েশন, তাহলে আবার ইন দিস মোমেন্ট। ঠিক আছে, কি বললাম? তাহলে এইগুলো আমরা কি করবো যখন আবার বললাম, দেখো আবার বললাম গুরুতর অবস্থান। গুরুতর অবস্থান মানে ইন ভেরি কি বলবো, এটা কি বলা হয়? আর্জেন্ট, ইন ভেরি আর্জেন্ট মোমেন্ট, ইন ভেরি আর্জেন্ট, এটাকে বলতে পারি আমরা। ঠিক আছে, কি বললাম? এইগুলো বলতে পারি। আমার দেশ, সে আমার ইন্ডিয়া বলে, তাহলে ইন ইন্ডিয়া, ইন বাংলাদেশ, ইন পাকিস্তান, ইন শ্রীলঙ্কা, ইন জাপান, দেশের আগে। যেগুলো জেলার আগে বলতে হবে ইন নদিয়া, ইন নর্থ 24 পরগনাস, ইন হুগলি, এই জেলার আগে বসাতে হবে কিন্তু। আবার শহরের আগে ইন কৃষ্ণনগর, ইন রানাঘাট, ইন কলকাতা, ইন হুগলি, ইন অমুক, বসাতে হবে। আবার গ্রামের আগে, হ্যাঁ লিখে নাও। শহর বললাম, কোথায় গেল? গ্রাম বলেনি? গ্রাম, যে গ্রামের আগে থেকে গ্রামের আগে কি বলবো আমরা, তাই না? গ্রাম। আবার যদি ব্লক উল্লেখ করে থাকি, কি হবে? ব্লকের আগে লিখতে হবে। এখানে লিখে নাও, ব্লক তো বলিনি আমরা, ব্লক। থানা, থানা বলিনি তো আমরা, থানা। তারপরে হসপিটাল, তারপরে আদালত, তারপরে জেলখানা, তারপরে শ্মশান, কবরখানা, হোটেল, তারপরে দোকান, মল, ঠিক আছে, বাজার, হাট, চিড়িয়াখানা, হাসিস না, চিড়িয়াখানা মানে কি বোঝাচ্ছে? যে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, মানে সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান, তারা কি বসবে? ইন বসবে। এটা মাথায় রাখলেই হবে, সরকারি বা বেসরকারি যে কোনো প্রতিষ্ঠান, তারা কি লিখবো আমরা সবসময়? ইন লিখবো। কি হলো? মিটিয়ে গেল। ঠিক আছে, কি বললাম? এবার
এতগুলো যদি আমরা মনে রাখতে পারি কনসেপ্ট, তাহলে আমার মনে হয় আর প্রিপজিশনে ইন কোথায় লিখবো সেই সমস্যায় আমাদের আর ভুগতে হবে না। ভুগতে হবে হবে না। এটা যা যা লেখা হয়েছে লিখে নে, তারপরে আমি অন্য কিছু করাচ্ছি। আমি লেখা হয়ে গেছে, কাকা হয়নি? দেখ প্রিপজিশন, তারপরে যে কোনো দিক বা কর্নার, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ঠিক আছে? যে কোনো দিক উল্লেখ করে সেই দিকের আগে কি লিখবো আমরা সবসময়? ইন লিখবো, মনে থাকবে? তাহলে কি লিখবো? যে কোনো কর্নার বা দিক বা ডিরেকশন যাকে বলা হয়, তার আগে কি লিখবো? তার আগে সবসময় কি হবে? এর আগে ইন। তাহলে আমরা অনেক সময় আমরা বইতে পাই ইন দা ডার্ক কর্নার, ইন দা ডার্ক কর্নার, অন্ধকার আচ্ছন্ন কোণে বা দিকে। আবার আমরা পাই ইন দা সেন্টার, মাঝখানে, তাই না? আবার পাই ইন দা ইস্ট, তারপরে দা ওয়েস্ট, দা নর্থ, সাউথ, সব ইন ইন ইন। তো দিকের আগে কি লিখবো আমরা সবসময়? ইন লিখবো, ঠিক আছে? যে কোনো দিক বোঝালে সে আগে কি লিখবো আমরা? ইন লিখবো। আবার পরে দেখো, বছর, সাল, যুগ, তারপরে কি বলে ওটাকে? শতাব্দী, তারপরে জুবলি, বার্ষিকী, তারপরে খ্রিস্টাব্দ আগে তো বসবেই। খ্রিস্টাব্দ, আর কি? হ্যাঁ, অব্দ, খ্রিস্টাব্দ, কত লিখবো এগুলার? আর কি হতে পারে? হলো? তাহলে এইগুলোর আগে কি লিখবো? সবসময় আগে কি বসবে? ইন বসবে। কি বসবে? ইন ব্যবহার করতে হবে। যেমন ডেট অফ বার্থ দিতে গিয়ে কি করতে হয়? আমরা আমার কোন একটা সাল উল্লেখ করলাম, তাহলে 2026 বললাম। আগে কিছু বলি বা না বলি কথাটা উল্লেখ আছে, ইন 2026। আমরা বলি বা না বলি, সাল ব্যবহার করলে এটা উল্লেখ করতে হবে। ড্যাশ থাকলে চোখ কেন বলি সেখানে ইন লিখতে হবে, ঠিক আছে? কি বললাম? চোখ কেন বলি তার আগে কি লিখতে হবে? ইন লিখতে হবে। আবার তো বললাম যে ইন এ সেঞ্চুরি, সেঞ্চুরি মানে 100 বছরের মধ্যে, ইন এ সেঞ্চুরি 100 বছর, ঠিক আছে? আবার যখনই এই মাথা রাখতে হবে, যখন গাণিতিক, এটা মনে রাখার একটা রাস্তা, গাণিতিক সংখ্যা বোঝালে, গাণিতিক সংখ্যা অনুযায়ী সময় বোঝালে, কি বললাম? গাণিতিক সংখ্যা অনুযায়ী সময় বোঝালে তার আগে ইন ব্যবহার করতেই হবে, অন্য কিছু ব্যবহার করা যাবে না, ঠিক আছে? একটা সংখ্যা, গাণিতিক সংখ্যা অনুযায়ী ইন বসালে তার আগে কি লিখতে হবে? তোমাকে ইন ব্যবহার করতে হবে, অন্য কিছু ব্যবহার করা যাবে না। বুঝতে পারলাম? সব উদাহরণ দেওয়া যাচ্ছে না, কারণ ভিডিও লং হবে বলে। পরে দেখো, পরেটা কি আছে দেখো এখানে, যে যদি আমরা আর দেখি কি ব্যবহার করতে পারি, যে কোনো মাসের আগে কি লিখবো আমরা? ইন লিখবো। কি লিখবো? যে কোনো মাসের আগে ইন লিখবো। মাসের আগে ইন,
ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, যা হয় বসিয়ে দাও। ঠিক আছে, মাসের আগে ইন লিখতে হবে। আর আর কি লিখতে পারি? সঠিক সময়ের মধ্যে, সঠিক সময়ের মধ্যে মানে দেখো কিরকম, সঠিক সময়ের মধ্যে, সময়ের মধ্যে, এই সঠিকটা কেটে দে, মনে কর নেই, সময়ের মধ্যে বোঝালে তখন দেখ আমরা সময়ের আগে জানি কি লিখতে হয়, অ্যাট লিখতে হয়, কিন্তু তখন অ্যাট হবে না, কি হবে, ইন হবে। তার আগে কি লিখতে হবে, তার আগে ইন লিখতে হবে। কিরকম তখন বললাম 5টার মধ্যে, 5টার মধ্যে মানে কি বোঝালো, এই 5টা বাজে যখন, 5টা 1 কখনো হবে না, ঠিক আছে, 5টার 1 কখনো হবে না, কিন্তু 5টার আগে বোঝাবে, 5টার আগে বোঝাবে। তাহলে 5টার মধ্যে, 5টা 1 কখনো অতিক্রম করবে না, 5টার মধ্যে বোঝাবে। তখন আমরা কি লিখতে হবে, ইন 5 AM হোক বা PM হোক, যাই হোক বসে গেল তখন কিন্তু, ঠিক আছে। 5টার মধ্যে, 5টার মধ্যে, 5টা অতিক্রম করবে না। আবার যদি বলতাম ঠিক 5টাতেই যাব, তখন কিন্তু আমরা লিখতাম অন 5 PM। আবার যখন বলতাম 5টা নাগাদ যাব, 5টা পার হয়ে যেতে পারে বা আগে গিয়েও বুঝে রাখতে পারি, এরকম বোঝা আমরা লিখতাম, অ্যাট লিখতাম। ঠিক আছে, আমাদের জীবনটা শুরু হয় কি দিয়ে, অ্যাট দিয়ে শুরু হয়। ঠিক আছে, আমাদের জীবনটা কখনো ইনের মধ্যে হয় না, আমাদের জীবনটা অ্যাটের মধ্যে হয়। ফলে আমরা জীবনে কিছু করতে পারি না। যাদের জীবনটা অন, যাদের জীবনটা অন টাইমে কাজ হয় তারা জীবনে কিছু করে, যাদের জীবনটা ইনের মধ্যে কাজ হয় তারা জীবনে কিছু করতে পারে হয়তো, আর যাদের জীবনটা অ্যাটের মধ্যে কাজ হয় তাদের জীবনটা কিছুই হয় না, জিরো হয়। হতে চেয়েছিল সে একজন শিক্ষক, ভাগ্যক্রমে তার জীবন শুরু হয়েছিল অ্যাটে, ফলে হয়ে গেছে সে কি টুকটুকি আলা। কারণ কারণ জীবনটা তো কোনো নিয়ম শৃঙ্খলায় চলেনি, চলেছে কি, ফলে অ্যাটের সাথে জীবনটা নাগাদে কাজে, নাগাদ 5টা নাগাদ যাব, এই যে নাগাদ কাজ করেছে মানে কোনো ঠিক ঠিকানা ছিল না, ফলে সেই কারণে জীবনটা এরকম হয়েছে। আর যার জীবনটা 5টার মধ্যে মানে 5টার মধ্যে এরকম এইভাবে জীবনটা শুরু হয়েছিল, তো জীবনে কিছু করতে হয়তো পেরেছে। আর জীবনটা যার 5টাই মানে 5টাই, এদিকেও না ওদিকেও না, তাহলে জীবনটা হয় কি হবে, সঠিক সময়। ফলে দেখবি বড় বড় ডাক্তার, বড় বড় যে অফিসারগুলো যারা হয়, তারা দেখবি জীবন তাদের কথা কাজ, যারা যদি কখনো বলে অ্যাপয়েন্টমেন্ট 5টায় আছে, কিন্তু তুই 5টাতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, 5টা 5 থেকে তোমার কাজ হবে না আর, কারণ ওরা অন টাইমে কাজ করে, ঠিক না, অন টাইমে কাজ করে। আমরা অন টাইমে কাজ করি না, ওদের কাছে শিডিউল আছে, শিডিউলে কাজ করে, আমাদের জীবনে কোনো শিডিউল নেই, সেই জন্য আমাদের কাজগুলো হয় না। তাহলে কি বুঝলাম, সময়ের মধ্যে বোঝালে কি লিখতে হবে, এখানে ইন লিখতে হবে। আর কি হতে পারে ইনের ব্যবহার, আর কিছু আছে, আর কিছু আছে রে? নেই আর, আর যেগুলো আছে সেটা দেখে নিচ্ছি, ভালো দেখো। যেগুলো পদের আগে লিখো, পদ, যেগুলো পদ, পদের আগে, পদের আগে ইন বসে, যেগুলো পদের আগে, পাদ না, পদের আগে, পদের আগে ইন বসে মানে কি বোঝালো, বললাম সে এখন আর্মিতে আছে, কোথায় আছে, আর্মিতে আছে। কোথায় আছিস রে, পুলিশে আছিস, কোথায় আছিস, ডি গ্রুপে আছি, কোথায় আছিস, সি গ্রুপে আছি, তাই না। তাহলে লিখতে হবে যে হি ইজ ইন দা আর্মি, মানে সে এখন সৈন্য দলের মধ্যে আছে, বুঝে গেল। তাহলে যে কোনো পদের আগে কি বসে, ইন বসে। আর একটা
পদ যেমন হি ইজ ইন আর্মি বললাম, হি ইজ ইন গ্রুপ সি হতে পারে, হি ইজ ইন রেল। কোথায় আছে? রেলে আছি, মানে রেলে চাকরি করছে, কিন্তু রেলে আছে মানে রেলে গাড়িতে উঠে বসে আছে তার নয় কিন্তু। যেন বললাম কোথায় আছিস, আই এম ইন দ্য রেল, আই এম ইন দ্য রেল। যখন রেল যখন বললাম সে রেলে চাকরি করে, তখন ভাবলাম আমরা কিন্তু তুই রেলগাড়িতে আছিস, নেমে আই, বলতে পারবো, তাই না? আবার দেখো পদ হতে পারে, শ্রেণী হতে পারে, আবার হতে পারে কোথায়, আবার যেটা হতে পারে এটুকু দেখ, দরকার নেই। আবার হি ইজ ক্লাস 10, কোথায় আছে সে? কিসে এখন কোথায় আছে সে? ক্লাস 10-এ আছে। তাহলে আমরা দেখলাম পদ বা অবস্থান তার আগে বলতে পারি। আবার বললাম সে কোথায় এখন, ফার্স্ট পজিশন, হি ইজ ইন দ্য ফার্স্ট পজিশন, হি ইজ ইন দ্য সেকেন্ড পজিশন। তার মানে অবস্থান, মানে অবস্থানটা কোথায়, সেকেন্ড পজিশন হতে পারে, ফার্স্ট পজিশন হতে পারে। এই পজিশন বোঝালে কিন্তু কি করতে হবে, তার আগে তোমাকে লিখতে হবে ইন লিখতে হবে। এবং রাখতে হবে তোমার মাথায়, যে কোনো সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট অশিক্ষিত গাওয়ার্ডের দল সব। আস্তে কথা বলো। যে কোনো সাবজেক্টের আগে, সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট এর আগে ইন বসে। কিরকম? হি স্কোর 90% in math. He is good in English. He fell in physics. ঠিক আছে? তাহলে এত কিছু কিন্তু যাই বলছি সব তো সাবজেক্ট বলছে, ঠিক কিনা? এত সাবজেক্ট, আগে কি বসবে? সবসময় ইন বসবে। মনে থাকবে? আমি 2-4টে বাক্য দিচ্ছি, এগুলো পড়ে দেখা আমাকে, তাহলে বুঝতে পারবো যে তোমরা কতটা শিখতে পারলে বা শেখাতে পারলাম। হ্যাঁ, পড়ে ভালো, কয়েকখানা দিচ্ছি আমি। দুই চারটে বাক্য, বেশি না, এটা করে ছুটি দেবো। এই মুহূর্তে আমি কলকাতায় আছি। শহরের মধ্যে আমরা অনেক কিছু দেখলাম। ময়দানে বিকেলে ফুটবল খেলা দেখতাম। ময়দানে বিকেলে ফুটবল খেলা দেখতাম। কি ফুটবল হয়ে গেছে, দেখতাম।
কৃষ্ণনগরে সে প্রথম এলো। এই দু লাইন করে দেখো। এই মুহূর্তে কি হবে? ইন দিস মোমেন্ট। এই মুহূর্তে ইন দিস মোমেন্ট। তাহলে ইন দিস মোমেন্ট আমি কলকাতায় আছি। আমি আছি শিখেছিলাম আই অ্যাম ইন কলকাতা। আই অ্যাম ইন কলকাতা। শহরের মধ্যে আমরা অনেক কিছু দেখলাম। তাহলে ওই দেখলাম কি হবে? আমরা দেখলাম মানে দেখে ফেলেছি তো। উই হ্যাভ সিন মেনি থিংস। কোথায় দেখেছি? শহরে। ইন দা টাউন, শহরের মধ্যে। ময়দানে বিকালে ফুটবল খেলা দেখতাম। যার সঙ্গে তাম আছে তার সঙ্গে তার আগে কি করতে হয়? তাম মানে হলো উর্ধে করতে হয়। তাহলে উই উড এনজয় ফুটবল টুর্নামেন্ট। তাহলে উই উড এনজয় ফুটবল টুর্নামেন্ট। বিকেলে আবার ময়দানে। তাহলে ইন দা আফটারনুন ইন দা ময়দান। ইন দা আফটারনুন ইন দা ময়দান। কৃষ্ণনগরে সে প্রথম এলো। হি কামস ফার্স্ট ইন কৃষ্ণনগর। তো দেখো আমরা ইন দিয়ে কিন্তু এইভাবে হাজার হাজার বাক্য বানিয়ে ফেলতে পারি কিন্তু। ঠিক আছে? ইনের কনসেপ্টটা ক্লিয়ার করলে আমরা হাজার হাজার বাক্য বানিয়ে ফেলতে পারি। এইভাবে যদি আমরা প্রিপোজিশন সহ আর টেন্সের জ্ঞানটা ক্লিয়ার থাকে, যে কোনো ছেলে তার রাইটিং স্কিল তার শিখতে হবে না, মুখস্থ করতে হবে না, সে নিজে বানিয়ে ফেলতে পারে। ওকে, তোমরা প্র্যাকটিস করো, না পারলে অবশ্যই কমেন্ট করো, আমরা তো আছি। তোমার সেই জায়গা থেকে আমি কি করবো, সে নতুন করে বোঝানোর চেষ্টা করবো, নতুন নয়া কনসেপ্ট নিয়ে ভিডিও বানিয়ে দেবো। ওকে, বাই।